রড গুলো যত এরকম লম্বা লম্বা স্ট্রেচ রাখা যায়, এত আপনাদের বিল্ডিং এর কলম গুলো শক্তিশালী হয়, মজবুত হয়। তো আমাদের দেশে দেখা যায় কলমের রডের যে জয়েন্ট গুলো দেওয়া হয়, সেই জয়েন্ট গুলো আসলেই সঠিক নিয়মে অনেক জায়গায় দেওয়া হয় না। এই কলমের রডের জয়েন্ট গুলো যদি সঠিক নিয়মে না দেওয়া হয় আপনাদের বাড়িতে, তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য আপনাদের পিলার ফাটন ধরবে। যেখান দিয়ে পিলারের রড গুলো ঘন জয়েন্ট পড়বে, সেখান দিয়ে ফাটন ধরবে। তো এরকম লম্বা লম্বা রড গুলো উঠাইতে পরিশ্রম হইলেও কিন্তু আপনাদের লম্বা লম্বা রড গুলোই ব্যবহার করতে হবে বিল্ডিং এর কাজে। তা আমাদের দেশে দেখা যায় 13 ফিট, 14 ফিট, 15 ফিট এইসব ছোট ছোট রড গুলো ব্যবহার করা হয় কলমের কাজে। কিন্তু এরকম ডাইরেক্টলি রড গুলো কমই ব্যবহার করা হয়। অনেকে আবার অজুহাত দেখায় যে রড গুলো উঠান যায় না। দেখেন, চেষ্টা করলে সবই করা যায় যদি আগ্রহীত থাকে আর কি। 23 ফিট রড গুলো আপনারা খাড়া করছেন, হ্যাঁ, তাতে দেখা গেছে আপনাদের একটু পরিশ্রম হয়েছে। জি অবশ্যই পরিশ্রম, এটা তো আর সহজে খাড়া করা যায় না, এদিক সেদিক ঝুলে পড়ে। আপনাদের পরিশ্রম হওয়াতে কিন্তু কাজের ক্ষেত্রে কি কতটুকু ভালো হইলো? হ্যাঁ, কাজের ক্ষেত্রে ভালো হয়েছে, বাড়িওয়ালার রড বাঁচলো অনেকগুলা। লেপ দিলে তো ছোট ছোট লেপ দিলে তো অনেক রড যায়, বাড়িওয়ালার রডও বাঁচলো আর কি, জোরও কম হইলো। তো যত দেখা গেছে এরকম বিল্ডিং এ যদি কলমের রডের যত জয়েন্ট কম রাখা যায়, এত বিল্ডিং এর কলমের জন্য ভালো এবং কি বিল্ডিং এর জন্য ভালো। এই যে কলমের রিং বানছেন, এই রিং গুলো কয় ইঞ্চি পর পর আছে? এগুলা 4 ইঞ্চি পর পর আছে। L4 এ ভাগ করছেন? জি না, L4 ভাগ করা হয় না, কেন L4 ভাগ করলে আপনি যে লেপ গুলা পরে, ওই লেপের ওই জায়গায় আর কি আপনার 6 ইঞ্চি করে পড়ে যায়। তাহলে তো মনে হয় ওই জায়গায় হয় না আর কি, যে জায়গায় আপনি ইঞ্জিনিয়ার আপনার তো বলছেন আইন অনুযায়ী আর কি, যে জায়গায় আর কি লেপটা পরে ওই জায়গায় ঘন দিতে হয়। ঘন দিতে হবে। তো এই জন্য আর কি আমরা আর L4 ভাগ করি নাই, 4 ইঞ্চি এভারেজে দেওয়া গেছে। মানে এই কলমটা এখন এভারেজে 4 ইঞ্চি পর পর রিং গুলো স্টারপ গুলো বাইন্ডিং করা আছে, জি। ঠিক? তো এই যে মনে করেন বিভিন্ন জায়গায় দেখা গেছে অনেকে অনেক রকমের করে, কিন্তু আসলেই ঠিক আছে, আপনি যদি বিল্ডিং শক্তিশালী করতে চান তাহলে আপনার বিল্ডিং এর মূল হচ্ছে কি কলম। জি এই কলম পোক্ত রাখতে হলে যেখানে এই যে 50% লেপ গুলো মিডিল পয়েন্টে আছে, জি যেখানে লেপ পড়ে সেখানে আপনাদের ঘন রিং দিতে হয়। তো এই ঘন রিং দেওয়াতে দেখা গেছে L4 ভাগ করার পরে মাঝখানে ঘন রিং দিতে গেলে আর জায়গা থাকে না। এই কারণে আর কি এভারেজে 4 ইঞ্চি পর পর এভারেজে আমরা 4 ইঞ্চি পরে পরে করা হয়েছে। তো এই যে যে কাজগুলো হচ্ছে, 20 মিলি রডের লেপিং দিচ্ছেন কত? 20 মিলি রডের গুলো দেওয়া হয়েছে আপনার 3 ফুট, আর হলে গিয়া 16 মিলি 16 মিলি দেওয়া হয়েছে 30 ইঞ্চি। 30 ইঞ্চি 2.5 ফুট।